একটি লোড কী পরিমাণে কারেন্ট গ্রহণ করে তা দেখতে পারবেন এই ডিভাইসটি দিয়ে। দেখুন, একটা একটা ভোল্ট অ্যাম্পিয়ার মিটার, যার মাধ্যমে আপনারা ভোল্ট এবং লোডের অ্যাম্পিয়ার পরিমাপ করতে পারেন। আর এটা ঘরে বসে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন। দেখুন, আমি একটি ভোল্টেজ সোর্স ইনপুট করছি, ভোল্টেজ দেখাচ্ছে 5.5 ভোল্ট এবং আউটপুটে একটি লোড সংযোগ করলাম। দেখুন, লোডের অ্যাম্পিয়ার টানছে। এবার একটি মোটর কানেকশন করি, দেখি মোটর কত অ্যাম্পিয়ার গ্রহণ করে। দেখুন, মোটরটি 0.27 অ্যাম্পিয়ার গ্রহণ করছে। এভাবে যে কোনো লোডের অ্যাম্পিয়ার বাইর করতে পারেন এই ডিভাইসটি দিয়ে। আর এই ডিভাইস আপনারা ঘরে বসে নিজেরাই তৈরি করে নিতে পারেন। চলুন তৈরি করা যাক। এটা হলো ভোল্ট অ্যাম্পিয়ার মডিউল। বন্ধুরা, এটারই কথা এতক্ষণে বলতেছিলাম। এটার দাম খুব কম। এটা হলো অল্প টাকায় কিনতে পারেন, কিন্তু এর কাজ অস্বাভাবিক সুন্দর। এটা অ্যাকুরেসি মান প্রদর্শন করে। আপনারা এটা খুব সহজেই পেয়ে যাবেন স্থানীয় দোকানে। তো আমি ডিভাইসটি খুলে, কেসিং খুলে এরকম করে নিয়েছি। ছোট পরিসরে আমি ডিভাইসটি তৈরি করব এই বলে। দেখুন, এক পাশে ডিভাইসটির 3টি তার, অপর পাশে 2টি তার, আর এটা হলুদ তার, এটা হলো পজিটিভ সিগন্যাল টার্মিনাল। ডিভাইসটি চালানোর জন্য 2টি তার লাগে, পজিটিভ নেগেটিভ, আর সিগন্যালের পজিটিভ ভোল্টেজ সিগন্যাল দেখাতে হলুদ তারটি ব্যবহার করা হয়। আর এটা হলো ফিমেল সকেট। আমি যখন বেশি ভোল্টেজ দেব তখন ওটা ব্যবহার করব, আর যখন কম ভোল্টেজে দেব তখন ইউএসবি পোর্ট ব্যবহার করব। আর ওটা তো আপনারা সবাই চিনেন, 1S সেল বিএমএস একটা সুইচ, আর একটা এটা হলো কম্পিউটার ইউএসবি হাফের যে কেসিংটা, আমি এটা নিয়েছি। আপনারা চাইলে অন্য কেসিংও ব্যবহার করতে পারেন। তো ইউএসবি হাবের মধ্যে এরকম সার্কিট থাকে, এরকম সার্কিটের মধ্যে ইউএসবি বসানো থাকে। আমি ইউএসবি সব খুলে নিয়েছি, মাত্র 2টা রেখেছি। এবং দেখুন, আমি কেসিংটা ডিসপ্লে প্রদর্শিত করার জন্য তো ডিসপ্লের জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি, অর্থাৎ প্লাস্টিকগুলো কেটে 7 সেগমেন্ট ডিসপ্লে যাতে আমি দেখতে পারি সেরকম জায়গা কেটে নিয়ে এরকম করে নিতে হবে। আপনারা এরকম করে নেবেন। এই ইউএসবি হাবের মধ্যে ডিভাইসটা বসালে দেখতে ভালো লাগবে, সেক্ষেত্রে ইনপুট আউটপুটের নেওয়ার ক্ষেত্রেও ভালো লাগবে। সো এর ভিতরে বসালে, ওই জন্যই এর ভিতরে বসাচ্ছি। তো গ্লাস ফিল্টারটা এরকমভাবে বসে নিতে হবে, সোল্ডার দিয়ে এরকম প্লাস্টিক গলে গলে লাগিয়ে দিতে হবে। আপনারা চাইলে সুপার গ্লু কিংবা অন্য গ্লু দিয়েও আটকাতে পারেন। এখন দেখুন কত সুন্দর লাগছে। এরপরে ইউএসবি হাবের যে সার্কিটটা মাপ করে নিয়ে সার্কিটের ওপর মূল মডিউলটি বসাবো। সেক্ষেত্রে দুই সাইডে 2টা কানা করব। কানা করলে কি ওখানে আটকাতে পারবো। সো সুতো দিয়ে আমি বান্ধিতেছি, আপনারা এরকমভাবে বান্ধিতে পারেন। সুতো দিয়ে বান্ধিয়ে সুপারগুলো দেব, সুতো দিয়ে বান্ধিয়ে, যাতে শক্তভাবে বোর্ডের সাথে আটকানো থাকে, এবং সমস্ত কেবলগুলো এপাশ দিয়ে ওপাশে নিয়ে যাব, অর্থাৎ মডিউলের যে সমস্ত কেবল থাকে ওপাশে নিয়ে যাব। এবং ফিমেল পুটগুলো এটার সাথে নাট দ্বারা আটকাইব। ইনপুট আউটপুট ফিমেল পুট 12 ভোল্টের ক্ষেত্রে আমি ইউজ করব, আর ইউএসবি ক্ষেত্রে 5 ভোল্টের ক্ষেত্রে ইউজ করব। আপনার ইচ্ছা সাপেক্ষে এটা বিষয়, আপনি কোনটাতে ব্যবহার করবেন। এবার সুইচ লাগাতে হবে, সেজন্য এখানে এরকমভাবে চারকোনাভাবে সুইচের মাপ অনুযায়ী কাটে নিতে হবে। তো সুইচের মাপ অনুযায়ী আমি
কাটে নিলাম এভাবে। আসলে ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে কিছু কিছু সিক্রেট জিনিস নিজের, অর্থাৎ সিক্রেট টুলস আপনারা নিজেই তৈরি করে নিতে হবে। আপনাকে কেউ তৈরি করে দেবে না, বা নিজ উদ্যোগেই তৈরি করে নিতে হবে। এটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে সুইচটি কত সুন্দরভাবে বসে গেল। ডিভাইসটা অন অফ করতে অবশ্যই সুইচ লাগবেই। তো বন্ধুরা, মূল ডিভাইসটি এখন এর ভিতরে বসাবো। তার আগে কেবলগুলো সাইড দিয়ে বাইর করে নেব। দেখুন, দুটা ফিমেল সকেটের ইনপুট আউটপুট আর সুইচের দুটা টার্মিনাল এবং মডিউলের 5টি টার্মিনাল। মোট টার্মিনাল হলো বেশ অনেকগুলি। এতগুলো কানেকশন কিভাবে করব সেটা জানার বিষয়, তো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন। ভিডিও শেষে আমি হাতে কলমে আপনাদেরকে পানির মতোভাবে বুঝিয়ে দেব, যাতে যারা নতুন আছেন তারা সবাই এর কানেকশন সহজভাবে করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি পুটটি সাফ পরিষ্কার করে নিলাম। পুটের জায়গাটা পরিষ্কার করে নিলাম এবং পুটটাও বসালাম। সুপারগুলো দিয়ে পুটটা ভালোভাবে বডির সাথে আটকে নিলাম। আপনারা এভাবে আটকে নিতে পারেন। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাজটি হলো, এবং ব্যাকপার্টটা লাগিয়ে দেখবো ঠিক মতো লাগে কিনা। হ্যাঁ, এবং দেখুন দুটা আউটপুট টার্মিনাল আর দুটা ইনপুট টার্মিনাল, ইউএসবি এবং ফিমেল সকেটের যেটা ইনপুট এবং আউটপুট। আর 5টি কেবল হলো এগুলো মডিউলের তার, দুটা অ্যাম্পিয়ারের দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড রেড। আর 3টা টার্মিনাল, এটা ডিভাইস স্টার্টিং পজিটিভ নেগেটিভ আর সিগন্যালের পজিটিভ টার্মিনাল, এটা অর্থাৎ ভোল্টেজ দেখানোর জন্য এটা লাগবে। আর দুটা তার থাকবে, সেই দুটা হলো ডিভাইসটা অন অফ করার জন্য সুইচের দুটা তার, এটা এই দুটা। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। কানেকশন খুবই ইজি, কিন্তু না বুঝলে খুবই কঠিন মনে হয়। আমরা ইউএসবি এবং পুট থেকে ইনপুট আউটপুট করব, তো দুটাই প্যারালালে সংযোগ করেছি। সো ব্যাক পার্টের পিছনে আমরা ডিভাইস স্টার্টিং করার জন্য যে ব্যাটারি লাগে সেটা লাগাবো। তো এরকম ক্যাসিং, ব্যাটারি ক্যাসিং আপনারা নষ্ট ক্যালকুলেটরের পিছনে ব্যাক পার্টে পেয়ে যাবেন। এটা সুন্দরভাবে কাটে নেবেন, এই ক্যাসিংটা সংগ্রহ করবেন আর কি। তারপরে ব্যাক পার্টে সুন্দরভাবে এরকমভাবে লাগাই দেবেন। আমি সুতো দিয়ে বাঁধে দিচ্ছি, সুতো দিয়ে বাঁধে দিলে ভালো হবে, আর সুপারগুলো দিলে গিটগুলো আটে যাবে। দেখুন, ব্যাটারি লাগানো কমপ্লিট। এবার বিএমএস এর সাথে ব্যাটারি এবং অন্যান্য সংযোগ করব, দেখি। তার আগে আমরা ইউএসবিতেও লাইন দেব। এতক্ষণে আমরা ইউএসবিতে লাইন দিতে পারিনি, তো এখন ইউএসবিতেও লাইন দেবো, অর্থাৎ দুটোই থেকেই আমরা ইনপুট নেব, আবার ওপর পাশে দুটো থেকেই আউটপুট নিব, ইচ্ছা অনুযায়ী যখন যেটার থেকে হয় আর কি। বিশেষ করে আমি 12 ভোল্টের ক্ষেত্রে ইউএসবি ব্যবহার না ফিমেল পুট ব্যবহার করব, আর 5 ভোল্টের ক্ষেত্রে ইউএসবি ব্যবহার করব। তো দেখুন, এটা হলো, দেখুন এটা সুইচের একটি টার্মিনাল। তো সুইচের টার্মিনাল বিএমএস এর আউটপুট পজিটিভের সাথে কানেকশন করলাম।
ঝালাই করতে একটু সমস্যা হচ্ছে বন্ধুরা। তো পজিটিভ টার্মিনালের সাথে কানেকশন করলাম। এবার মডিউলের যে পজিটিভ টার্মিনাল অর্থাৎ স্টার্টিংয়ের জন্য যে পজিটিভ টার্মিনাল চিকন তারটা, সেটা সুইচের অপর টার্মিনালের সাথে কানেকশন করলাম। এবং নেগেটিভ তো নেগেটিভের সাথে কানেকশন হবে বিএমএসের আউটপুটের, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো দেখুন, এবার দেখি ডিভাইসটি অন হয় কি না। তার আগে এটা ব্যাটারিও তো লাগাতে হবে, এবার ব্যাটারিটাও লাগাই। ব্যাটারি বি প্লাস বি মাইনাস, আসলে 1S বিএমএস সেলের লেখেই দেওয়া থাকে সব কিছু, বি প্লাস বি মাইনাস, আউটপুট প্লাস আউটপুট মাইনাস। সো ডিভাইসটি অন করার জন্য এতক্ষণে যা কানেকশন করলাম, ডিভাইসটি অন করার জন্য। দেখুন, মডিউলের আর 3টি মাত্র তার থাকলো। এবার দেখি ডিভাইসটি অন হয় কিনা। দেখতে পাচ্ছেন ডিভাইসটি অন হয়ে গেল। এতক্ষণে আমরা কানেকশন করলাম ডিভাইস চালানোর জন্য। এইবার ইনপুট আউটপুট কানেকশন করব। দেখুন, হলুদ টার্মিনালটি এটা পজিটিভ সিগন্যাল টার্মিনাল। দেখুন, এভাবে কানেকশন করা হলো এবং ডিসপ্লে চালানোর জন্য এটা কেবল কানেকশন কমপ্লিট করলাম। এবার মডিউলের 3টি টার্মিনাল দেখতে পাচ্ছেন, মডিউলের 3টি টার্মিনাল কীভাবে কানেকশন করি। তো এটা হলো পজিটিভ, ইয়েলো কালারের পজিটিভ টার্মিনাল সিগন্যাল, এটা পজিটিভ ইনপুট আউটপুটের যে পজিটিভ টার্মিনাল, সেটার সঙ্গে হলুদ তারটি কানেকশন হবে। ইনপুট আউটপুটের পজিটিভ টার্মিনালের সাথে হলুদ তারটি কানেকশন হবে। দেখুন, হলুদ তারটি আমি ইনপুট আউটপুটের পজিটিভের সাথে কানেকশন করলাম। এরপরে অ্যাম্পিয়ারের যে ব্ল্যাক ওয়্যার, সেটা ইনপুটের নেগেটিভের সঙ্গে কানেকশন করলাম। দেখুন, ইনপুটের নেগেটিভের সাথে কানেকশন করলাম। এবার অ্যাম্পিয়ারের যে পজিটিভ তারটা, সেটা আউটপুটের নেগেটিভ সারের সাথে কানেকশন করলাম। এখানেই খুব ঝামেলার বিষয় মনে হয় যে ইনপুটের অ্যাম্পিয়ারের পজিটিভ কেন আউটপুটের নেগেটিভ তারের সাথে কানেকশন হবে। তো এটা আমি হাতে কলমে ভিডিওর শেষে হাতে কলমে বুঝিয়ে দেব বন্ধুরা। তো চিন্তার কোনো কারণ নাই, আপনারা সবাই কানেকশন করতে পারবেন। তো এখন এরকম স্লিপ করে দিব যাতে শর্ট সার্কিট না হয়। তো ভিডিওর শেষে আমি হাতে কলমে পারিণগতভাবে বুঝাবো, তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুরা। এরকম ভিডিও তৈরি করতে কিছু হলেও কষ্ট হয়, তো কষ্টর সাপেক্ষে একটা লাইক করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম সায়েন্টিফিক ভিডিও আমার চ্যানেলে আপলোড করি, আপনারা দেখে উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, কানেকশন তো মোটামুটি কমপ্লিট হলো। এবার দেখি, ডিভাইসটি অন করলাম এবং ডিভাইসটিতে এবার ভোল্টেজ প্রদান করতে হবে। সো ডিভাইসটিটা ইউএসবি পোর্ট দ্বারা এই ব্যাটারি দিয়ে ভোল্টেজ ইনপুট করলাম। দেখুন, 6.2 ভোল্ট দেখাচ্ছে, 6.2 ভোল্ট দেখাচ্ছে বন্ধুরা, অ্যাম্পিয়ার 00। এবার এলইডি সংযোগ করে দিলাম। দেখুন, 1.24 সামথিং দেখাচ্ছে। দেখুন, বেশ ভালো অ্যাম্পিয়ার টানে। এবার একটি ফ্যান কানেকশন করি। দেখুন, 0.27 সামথিং দেখাচ্ছে, অর্থাৎ আউটপুটের কী পরিমাণ ফ্যানটি কারেন্ট গ্রহণ করে তা দেখাচ্ছে। সো অর্থাৎ ভোল্টেজের সাপেক্ষে আউটপুটে লোড কীরকম অ্যাম্পিয়ার টানতেছে তা দেখাচ্ছে। তো এটা তৈরি করা এতক্ষণ দেখালাম, আপনারা তৈরি করে নিতে পারেন। এটা দিয়ে বেশ উপকারী হবে আশা করি আপনাদের। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর
এরপরে কানেকশন করব, তার আগে এগুলো কানেকশনের যে ডায়াগ্রামটা সেটা ভালোভাবে হাতে কলমে বুঝে দেব। তো এখন সব কেবলগুলো সুবিধা মতো রেখে ব্যাকপার্টটা নাগে দিতে হবে। ভিডিওটি বড় হবে কানেকশন এবং ডিভাইস তৈরি দুটাতেই দেখানো হয়েছে বলে। সো এরপরে কানেকশন করব, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, মডিউলটি কানেকশনের জন্য প্রথমে এরকম ডায়াগ্রাম অঙ্কন করে নিতে হবে। দেখুন, এটা হলো সোর্স ভোল্টেজ, এটা হলো মূল মডিউল, এটা 3টি টার্মিনাল, ইয়েলো, ব্ল্যাক, রেড। এটা হলো অ্যাম্পিয়ারের পজিটিভ, এটা নেগেটিভ, এবং আউটপুটের পজিটিভ এবং নেগেটিভ। এটা হলো BMS। এটা হলো স্টার্টিং ব্যাটারি। এটা হলো স্টার্টিং ব্যাটারি। প্রথমে আমরা মডিউলটি চালু করার জন্য এই ব্যাটারি অর্থাৎ স্টার্টিং ব্যাটারি তার মডিউলটি চালু করব, তার কানেকশন করব। তো বন্ধুরা, আউটপুটের ব্যাটারি বি প্লাস, ব্যাটারি বি প্লাসের সাথে কানেকশন, ব্যাটারি মাইনাসের সাথে কানেকশন করলাম, এবং আউটপুটের সাথে অবশ্যই একটি সুইচ দ্বারা নিয়ে গেলাম। সুইচ দ্বারা নিয়ে যেয়ে মডিউলের পজিটিভের সাথে কানেকশন করলাম, এবং মডিউলের নেগেটিভ বন্ধুরা সরাসরি নেগেটিভের সাথে কানেকশন করলাম। দেখুন, এখন এখানে সুইচ করলে মডিউলটি 0 পার্ট দেখাবে, অর্থাৎ মডিউলটি চালু হলো। দেখুন, এ পর্যন্ত হয়তোবা আপনারা সবাই বুঝতে পারছেন। এবার ইনপুট আউটপুট কানেকশন কিভাবে হয় সেটি দেখাবো। যার জন্য সোর্স ভোল্টেজের পজিটিভ ইয়েলো কালার যে তার থাকে সিগন্যাল ভোল্টেজ টার্মিনাল, অর্থাৎ ইয়েলো কালারের টার্মিনালটি সেটি পজিটিভের সাথে কানেকশন করব, এবং আউটপুটের যে পজিটিভ টার্মিনাল সেটাও ইনপুট পজিটিভ ভোল্টেজের সাথে কানেকশন করলাম। এরপর অ্যাম্পিয়ারের যে নেগেটিভ টার্মিনাল সেটার সোর্সের নেগেটিভ টার্মিনালের সাথে কানেকশন করলাম। এখন থাকলো অ্যাম্পিয়ারের পজিটিভ টার্মিনাল আউটপুটের নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেকশন করতে হবে। তো আমি তারটি ঘুরে নিয়ে যেয়ে নেগেটিভের সাথে কানেকশন করে দিলাম। দেখুন কানেকশনটি সম্পূর্ণ হলো। এখন আপনাদের মাঝে প্রশ্ন থাকে যে এই পজিটিভ টার্মিনাল কেন নেগেটিভের আউটপুটে নেগেটিভের সাথে কানেকশন হলো? এটা তো নেগেটিভের সাথে হতে পারতো, তাই না? কিন্তু তাই না হয়ে অ্যাম্পিয়ারে পজিটিভ আউটপুটে নেগেটিভের সাথে কানেকশন হলো। এখানেই ভুল হয়। এখানে বুঝতে হলে মডিউলটি দেখতে হবে। তো মডিউলটি দেখি। তো দেখতে পাচ্ছেন মডিউলটি, এটা হলো অ্যাম্পিয়ার পজিটিভ টার্মিনাল, এটা হলো নেগেটিভ টার্মিনাল। দেখুন, এই দুটো টার্মিনাল একই বলা যেতে পারে, যেহেতু এটি একটি কোড রেজিস্টার দ্বারা সিরিজ করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, আমরা জানি ভোল্ট মিটার প্যারালালে আর অ্যামমিটার সর্বদা সিরিজে সংযুক্ত করা হয়। সেক্ষেত্রে এখানেও তার বিকল্প নয়, এখানেও ঠিক তাই করা হয়েছে। অ্যামমিটার সিরিজে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ R018 কোড রেজিস্টার দ্বারা সিরিজ করা হয়েছে। তাহলে এটা যদি নেগেটিভ টার্মিনালে আমরা সোর্সের সাথে কানেকশন করি, অর্থাৎ এই টার্মিনাল নেগেটিভ টার্মিনালের সাথে কানেকশন করি তাহলে এটা নেগেটিভই হবে, অর্থাৎ অ্যাম্পিয়ারের যে পজিটিভ টার্মিনাল সেটা হয়ে গেল নেগেটিভ টার্মিনাল। তাহলে কারেন্ট একদিক দিয়ে ঘুরে এই পজিটিভ টার্মিনাল হয়ে নেগেটিভ আউটপুটে যাবে।
তা এ কারণে আউটপুটের নেগেটিভ টার্মিনাল অ্যাম্পিয়ারের পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেকশন হলো, অর্থাৎ এর মাঝখানে একটা কোড রেজিস্টার আছে, সেটি এটি। তো তাহলে কি হলো, আউটপুটের সাপোজ একটা ফ্যান, এই ফ্যানটি যদি আমি পজিটিভ নেগেটিভে কানেকশন করি, তাহলে কি হলো, এই পজিটিভ প্রান্ত দিয়ে এই ফ্যানের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এই দিক দিয়ে পজিটিভ টার্মিনাল দিয়ে এদিক দিয়ে সোর্সে নেগেটিভ হয়ে ফিরে যাবে। সোর্সের নেগেটিভ হয়ে খালি ফিরে যাবে না, সোর্সের নেগেটিভ হয়ে এই রেজিস্টর দিয়ে প্রবাহিত হয়ে সোর্সের নেগেটিভে চলে যাবে। এই নেগেটিভ হয়ে যে চলে যাবে, সেই জন্য দেখেন এখানে ঠিক একরকমভাবে কানেকশন করা হয়েছে। নেগেটিভ দিকে ফিরে গেলে এটা মাইক্রো কন্ট্রোলার আইসি এর মধ্যে দিয়ে ফিরে যাওয়া কারেন্টের মান এই মাইক্রো কন্ট্রোলার আইসি দ্বারা এক্সিকিউশন হয়ে প্রোগ্রামের মাধ্যমে 7 সেগমেন্ট ডিসপ্লেতে অ্যাম্পিয়ার প্রদর্শিত হবে। এভাবে এই মডিউলটি কাজ করে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক দিবেন। এ পর্যন্ত হয়তোবা আপনারা সবাই একেবারে বুঝতে পারছেন। তো বন্ধুরা, আবারও একবার বলতেছি, সোর্সের পজিটিভ এবং নেগেটিভ, সোর্সের পজিটিভের সঙ্গে আউটপুটের পজিটিভের সঙ্গে এবং ইয়েলো কালারের সঙ্গে একটি সংযোগ করে দিলাম। ইনপুটের সোর্স টার্মিনালের সঙ্গে অ্যাম্পিয়ারের নেগেটিভ টার্মিনালের সঙ্গে সংযুক্ত করলাম। এখানে একটি কোড রেজিস্টার আছে, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল, অর্থাৎ অ্যাম্পিয়ারের পজিটিভ তার নেগেটিভ হয়ে গেল। এই নেগেটিভ টার্মিনাল আউটপুটে নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেকশন করলাম। আমরা উপরের কানেকশনগুলো সম্পূর্ণ করলাম, আর নিচের কানেকশন আপনারা তো সহজেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি দেখে আপনি যদি কিছু শিখতে পারেন, অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।